বারবার একই গল্প। শুরুটা ভালো কিন্তু শেষটায় ধস। প্রশ্ন একটাই, বাংলাদেশি ব্যাটসম্যানরা বারবার ব্যর্থ হচ্ছেন কেন? এটা কি শুধু মানসিক দুর্বলতা, নাকি আরও গভীর কোনো সমস্যা আছে ভেতরে ভেতরে? শেষ 12 ইনিংসে মাত্র 2টি 50, 8 বার 20 রানের আগেই টপ অর্ডারের পতন। বিদেশে তো বটেই, এখন দেশের মাঠেও ব্যাটাররা টিম ম্যানেজমেন্টের ভরসা রাখতে পারেন না। ব্যাটাররা ম্যাচ ছাপিয়ে বড় কিছু ভাবতে পারেন না। বিশেষজ্ঞদের মতে অনেক সময় ব্যাটসম্যানরা নিজেদের ইনিংসের বড় লক্ষ্য স্থির করে মাঠেই নামেন না। চাপ বাড়ালে পরিকল্পনা ভেঙে পড়ে। এক ধরনের সার্ভাইভাল মোডে ঢুকে পড়েন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। টেকনিক্যাল ঘাটতি, বিশেষ করে ফাস্ট বোলারের অ্যাগেনস্টে। টেকনিক্যালি বাংলাদেশে অনেক ব্যাটাররা এখনও স্টেট ব্যাট খেলতে অস্বস্তি বোধ করেন। পেস ও বাউন্স সামলাতে গিয়ে ঘাবড়ে যান। তাই দেখা যায় শর্ট বলের ফাঁদে বারবার আউট হয়ে যান। জাতীয় দলের আগে ঘরোয়া লিগে যদি ব্যাটাররা 130 স্ট্রাইক রেটে 30 করে ম্যাচ জিতিয়ে ফেলেন, তাহলে সেখান থেকে ধারাবাহিকতা কোথায় আসবে? ঘরোয়া ক্রিকেটে চ্যালেঞ্জ কম, এটা আরেকটি বড় সমস্যা। মানসিক কোচ না থাকা, রোটেশন এবং আন্তর্জাতিক এক্সপ্লোর। বিশ্বের বড় বড় দলগুলোতে মানসিক কোচ থাকে। বাংলাদেশের মানসিক প্রস্তুতির উপরও জোর দেওয়ার সময় এসেছে। পাশাপাশি ম্যাচ প্ল্যানিং ও দীর্ঘমেয়াদী ব্যাটিং রোল প্লে করতে হবে প্রতিটি সিরিজেই। এটা শুধু টেকনিক্যাল বা ট্যালেন্টের বিষয় নয়, মনের খেলা এখন বড় খেলা হয়ে উঠেছে। বাংলাদেশি ব্যাটাররা যেভাবে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে, বড় রান চেস করা কিংবা বড় ইনিংস খেলা তাদের একটা মানসিক সমস্যায় পরিণত হয়েছে। বাংলাদেশি ব্যাটারদের সামনে প্রশ্ন সোজা, কোনোভাবেই ভাঙবে না, গড়বে মানসিক শক্তিশালী দেয়াল।